কেমন আছে বাচ্চারা? আমি তোমাদের কম্পিউটার স্যার। আমার নাম সুকান্ত সাহা। তো তোমরা ক্লাস কেজি টুয়ে ভর্তি হয়েছ। তো তোমাদের এবার কম্পিউটার কম্পিউটার হচ্ছে প্রথম তোমরা শিখবে, তাই তো? এবার তোমরা কম্পিউটার প্রথম শিখবে। তো আমি তোমাদের প্রথম থেকে কম্পিউটার শিখিয়ে দেবো, কীভাবে কম্পিউটার কাজ করতে হয়, কীভাবে কম্পিউটার ওপেন করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখো, এইটা তোমাদের কম্পিউটার রুম। এই কম্পিউটার রুম যখন তোমাদের ক্লাস চালু হবে, যখন তোমরা স্কুলে আসবে, সেই সময় তোমরা এই ঘরে এসে কম্পিউটার শিখবে। এই কম্পিউটারে তোমরা কম্পিউটার শিখতে পারবে, আমি তোমাদের শিখিয়ে দেবো। তো প্রথমে তোমাদের জানতে হবে কম্পিউটার কীভাবে চালু করতে হয়, তাই তো? আর কম্পিউটারে কোন কোন যন্ত্র দিয়ে কম্পিউটার গঠিত, মানে কম্পিউটারের মধ্যে কী কী আছে, ঠিক আছে? তো ওটা দেখে নাও। এই যে দেখো, টিভির মতো একটা যন্ত্র দেখা যাচ্ছে, আমি যেটার উপর হাত দিয়ে আছি, এই যন্ত্রটার নাম হচ্ছে মনিটর। কী নামের? মনিটর। মনে থাকবে? এই যন্ত্রটার নাম হচ্ছে মনিটর। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, বানানগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো মুখস্থ থাকবে তোমাদের। ওই টিভির মতো দেখতে যন্ত্রের নাম কি হচ্ছে? মনিটর অথবা মনিটর, ঠিক আছে? মনিটর লিখতে পারো, মনিটর লিখতে পারো। তাহলে টিভির মতো দেখতে যন্ত্রের নাম কি হলো? মনিটর। এরপরে দেখো, একটা ছোট্ট একটা যন্ত্র আছে, এটা একটা লেজ মতো রয়েছে, দেখা যাচ্ছে একটা ছোট সরু তারের মতো রয়েছে, এটাকে আমরা বলি মাউস। এটার নাম কি? মাউস। তো এটা ছোট একটা ইঁদুরের মতো দেখতে, তার জন্য এর নাম মাউস। মনে থাকবে? এরপরে দেখো, একটা লম্বা বোর্ড আছে, দেখা যাচ্ছে, আমি যেটা হাতে ধরে আছি, একটু ভালো করে দেখো সবাই। এখানে দেখো এবিসিডি সব লেখা আছে, তারপরে 1 2 3 4 লেখা আছে, তোমরা যেগুলো দিয়ে অঙ্ক করো, ঠিক আছে? এখানে তোমরা যেমন এবিসিডি আছে, নাম লিখতে পারো, তোমরা মুখস্থ করো। হ্যাঁ, আরও অনেক রকম চাবি রয়েছে, মানে কি রয়েছে, সুইচ রয়েছে এগুলো। তো এই যন্ত্রটার নাম হচ্ছে কিবোর্ড। কি নাম? কিবোর্ড। এই যন্ত্রটার নাম হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের সাহায্যে আমরা কম্পিউটারে লিখতে পারি, মানে টাইপ করতে পারি। আমরা যেরকম খাতায় খাতায় কী দিয়ে লিখি, আমরা খাতায় পেন দিয়ে লিখি, তাই তো? বা পেন্সিল দিয়ে লিখি, রাবার দিয়ে মুছে দিই। ঠিক কম্পিউটারে আমরা যখন টাইপ করব, মানে লিখব, কম্পিউটার লেখাকে বলা হয় টাইপ করা। আমরা কম্পিউটারে এই কিবোর্ডের সাহায্যে লিখব। মনে থাকবে? পেন দিয়ে লিখবো না। মনে থাকবে? তাহলে এইটা হচ্ছে কিবোর্ড। এরপরে দেখো, আর একটা যন্ত্র আছে, এই যে এই যে এর নিচে দেখো একটা লম্বা একটা বক্স আছে, দেখতে পাচ্ছ? এই যে লম্বা একটা বক্স, এই যে লম্বা একটা বক্স, এই বক্সটার নাম হচ্ছে সিপিইউ। কি নাম? এই বক্সটার নাম হচ্ছে সিপিইউ। আমি লিখে দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি, এটা দেখে নাও। তোমরা ইংরেজিতেও লিখতে পারো, সি বড় হাতের, পি বড় হাতের, আর ইউ বড় হাতের। তোমরা ইংরেজিতে বাংলাতেও লিখতে পারো, দন্তেশ্বয় হস্যি, পয় হস্যি, হস্যু, হস্যয় হস্যু। মনে থাকবে? তাহলে এটার নাম কি? সিপিইউ। আর এইটাকে আমরা কম্পিউটারের মাথা বলি। কম্পিউটারের মাথা কোনটা? সিপিইউ হচ্ছে কম্পিউটারের মাথা, ঠিক আছে? আমরা যেরকম মাথা দিই, আমাদের মাথা কোনটা? এটা আমাদের মাথা। তা আমরা যেমন মানে যা কিছু শুনি, দেখা গেলো কোনো দিদিমণি আমাদের প্রশ্ন করলেন, তাই তো? বা বাবা মা বললেন যে তুমি পড়তে বসো, এই বইটা পড়ো, এই বইটা মুখস্থ করে আমাকে দাও। তখন আমরা কি করি? শুনি, শোনার পর মুখস্থ করি। তারপর কি করে বাবা মা? বই নিয়ে নেয়, বই তো আমাদের দেয় না। এবার যখন প্রশ্ন করছে, তখন আমরা কীভাবে উত্তর দিচ্ছি? আমরা আমাদের মাথা থেকে বার করে উত্তর দিচ্ছি, তাই তো? তাহলে ঠিক সেরকম এই কম্পিউটারের মাথা হচ্ছে সিপিইউ। আমরা যা কাজ করব, এই মাথা থেকে সমস্ত কিছু কিন্তু কাজ হবে। মনে থাকবে? আর একটা দেখো, এইখানে একটা যন্ত্র আছে, এটা সরু একটা লম্বা একটা বক্স, তাই তো? এটা কিন্তু চৌকো একটা বক্স। এই বক্সটার নাম হচ্ছে ইউপিএস। এই বক্সটার নাম কি? ইউপিএস। আমি লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে ইউপিএস। কি নামের? এর নাম হচ্ছে ইউপিএস। এটা কি? এটার কাজ হচ্ছে, যখন বাড়িতে ধরো কারেন্ট আছে, আমরা টিভি দেখছি, তাই তো? ফ্যান চলছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু যখন দেখবে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট হঠাৎ করে চলে গেলো, কী হলো? টিভি অফ হয়ে গেল,
কিন্তু কম্পিউটার রুমে যদি কারেন্ট চলে যায়, কম্পিউটার চলতে চলতে কারেন্ট চলে গেল, কিন্তু আমাদের কম্পিউটার অফ হবে না। কেন কি? আমাদের এই বক্সটা রয়েছে, এর নাম হচ্ছে ইউপিএস। এটা হচ্ছে একটা ব্যাটারি। মানে এ কী করে, কিছুক্ষণের জন্য আমাদের কম্পিউটারটাকে টাইম দেয়, তাড়াতাড়ি সেভ করে নেওয়ার আমাদের টাইম দিয়ে দেয়। মানে দেখলাম এটা ছবি আঁকছি, ছবি আঁকতে আঁকতে কারেন্টটা চলে গেল, কিন্তু যদি এই যন্ত্রটা আমাদের কম্পিউটারের সঙ্গে সেট করা থাকে, তাহলে কিন্তু আমাদের কম্পিউটার অফ হয়ে যাবে না হঠাৎ করে। তাহলে আমরা কাজটা কমপ্লিট করেই কিন্তু আমরা কম্পিউটার অফ করতে পারবো। মনে থাকবে? তাহলে এই যন্ত্রের নাম হচ্ছে ইউপিএস। আর একটা দেখো যন্ত্র আছে এইখানটায়, এই দেখো দুটো বক্স আছে, এখানে একটা বক্স, এখানটা একটা বক্স, দুদিকে দুটো রাখা আছে। এই বক্স দুটোর নাম হচ্ছে স্পিকার। কি নাম? স্পিকার। এই দুটোর নাম হচ্ছে কি বললাম? স্পিকার। এর সাহায্যে কি হয়, দেখা গেলো কম্পিউটারে আমরা কাজ করছি, কাজ করতে করতে কোনো একটা গান চালালাম, বা কোনো কিছু আমরা গেম আমরা খেলছি, সেই সময় যে সাউন্ডটা হবে আমরা কিন্তু আওয়াজটা এর মাধ্যমে শুনতে পাবো। মনে থাকবে? আমরা যদি গানও শুনতে যাই কম্পিউটারে, আমরা কিন্তু স্পিকারের মাধ্যমে গান শুনতে পারি। মনে থাকবে? আর কম্পিউটারকে এবার চালু করতে হয়, আমি বলেছিলাম, বলে দেবো। দেখো প্রথম থেকে দেখবে তোমরা। প্রথমে আমরা এই যে সুইচ বোর্ডের, দেখো সুইচ আছে, সুইচ বোর্ডের আমরা সুইচ কী করব, অন করে দেবো। অন করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপ কী আছে, তারপরে কী করবো, সুইচ বোর্ডে সুইচ অন করার পরে আমরা ইউপিএসের একটা দেখো সুইচ আছে, এই সুইচটা আমরা প্রেস করে দিলাম, একটা সাউন্ড হলো, তারপরে কিন্তু দেখো মনিটরটা আলো চলে আসলো। এরপরে কি করব, কম্পিউটারের যেটা মাথা বললাম, সিপিইউ, যেটা আমাদের নিচে রাখা আছে, এই যে এর একটা পাওয়ার সুইচ আছে, এর একটা পাওয়ার সুইচ আছে, এটাকে আমরা প্রেস করে দিলাম। তারপরে কিন্তু আমাদের কম্পিউটার আস্তে আস্তে চালু হয়ে যাবে। মনে থাকবে? দেখো কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে। এই দেখো কম্পিউটার চালু হয়ে গেছে, তাহলে কম্পিউটার এখন কাজ করার জন্য প্রস্তুত। মনে থাকবে? আজ তাহলে আসি, আবার পরের পর্বে দেখা হবে।